লোকসভায় দাঁড়িয়ে একটি মিথ্যাচার ও তথ্যবিহীন বার্তা পরিবেশন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই বক্তব্যের জন্য সংসদে তাকে ক্ষমা চাইতে হবে। মঙ্গলবার সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধীর বক্তব্যের ধিক্কার জানিয়ে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সংসদে গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালীন সময়ে সেই মুখ্য বিষয় থেকে বিচ্যুত হয়ে সংসদে হিন্দুদের নিয়ে মিথ্যে কথা বলেছেন বিরোধী নেতা রাহুল গান্ধী। উনার বক্তব্যে হিন্দুদের চরম অপমান করা হয়েছে। লোকসভায় মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে রাহুল গান্ধী একটি মিথ্যাচার ও তথ্যবিহীন কথাবার্তা পরিবেশন করেন। মঙ্গলবার সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিরোধী নেতার বিরুদ্ধে এই অভিযোগ তোলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাহুল গান্ধীর এই বক্তব্যের অভিযোগ তুলে তার তীব্র নিন্দা জানান প্রদেশ সভাপতি। পাশাপাশি তিনি বলেন, এই বক্তব্যের জন্য রাহুল গান্ধী যদি সংসদে ক্ষমা প্রার্থনা না করেন তাহলে দেশবাসীর কাছে এই বার্তা নিয়ে যাবে বিজেপি দল। এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য এবং রাজ্য মিডিয়া সেলের ইনচার্জ সুমিত সরকার প্রমুখ। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন প্রদেশ সভাপতি। এই লোকসভার আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হচ্ছিল, কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা উনি সেখান থেকে বিচ্যুতি ঘটিয়ে উনি সংসদে কিছু মিথ্যা বলেই নিজেকে জাহির করার চেষ্টা করেছেন। উনি সেদিন উনার যে বক্তব্য, সেই বক্তব্য হিন্দুদের চরম অপমান করেননি, তাদের সহিংস্র এবং ঘৃণ্য ও মিথ্যাবাদী বলে অবহিত করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি তার ধিক্কার জানাই। তার পাশাপাশি কংগ্রেসের যারা সিনিয়র নেতা, সিনিয়র লিডার রয়েছেন, তাদের কাছে আবেদন রাখবো যে রাহুল গান্ধীকে অন্তত পক্ষে এই সংসদীয় মর্যাদা যাতে উনি বজায় রাখেন, আচরণ বিধি যাতে ঠিক রাখেন, তার জন্য ওনাকে শিক্ষা দেওয়া দরকার।